আল্লাহ পাকের পবিত্র দরবারে হাজার কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত বছর থেকে শুরু করে আজকে 1445 হিজরি প্রথম জুমা পর্যন্ত সুস্থ রেখেছেন, হায়াত দিয়েছেন। দুনিয়ার সকল কাজকর্ম থেকে নিজেকে বিরত রেখে শয়তানের যাবতীয় ষড়যন্ত্রকে মোকাবেলা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র করে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। কোরআন থেকে হাদিস থেকে কথা বলার মতো পরিবেশ তৈরি করে দিয়েছেন। তাই আলোচনার প্রারম্ভে হৃদয়ের সম্পূর্ণ শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমার আপনার প্রিয় মনিব আল্লাহ তাআলাকে দেবার শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সকলে জোরে জোরে কালিমাত শুকর আদায় করছেন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাতুনা তাবিবি কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ও শুহাদা সালামের আলাইহিন আল্লাহ তাআলা উপরে কামনা করছি, বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে মহান কোরআন কারীমের 30 নম্বর পারা 94 নম্বর সূরা আন-নাসর 7 নম্বর আয়াত এবং সূরা মাউরিদ 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যদি মহান মনিব আমাকে তৌফিক দান করেন, কোরআন এবং সুন্নাহ দিয়ে সংক্ষিপ্ত কথা বলে আমার আলোচনা শেষ করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে হাসরের ময়দানে বিভীষিকাময় দিনে আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোকদেরকে আরশে আজিমে স্থান দেবেন। তার ভিতরে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদলুন, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক যারা হবে তাদেরকে আরশে আজিমে নিচে আল্লাহ স্থান করে দেবেন, বলে সুবহানাল্লাহ। 2 নাম্বার যাদেরকে আরশে আজিমে নিচে স্থান দেবেন ওয়া শাকুন শাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার জীবনকালটা আল্লাহর রাস্তায় আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে, বলে সুবহানাল্লাহ। মানুষের জীবনে শিশুকাল থেকে শুরু করে বৃদ্ধকাল পর্যন্ত 5টি ধাপ অতিবাহিত করে। কয়টি ধাপ? 5টি ধাপ আমার আপনার জীবনে আমরা অতিবাহিত করছি। প্রথম নাম্বার হচ্ছে শিশুকাল। অতিবাহিত করেছেন কিনা? জি। শিশুকাল না শিশু আছেন? শিশুকাল আমরা অতিবাহিত করেছি। তারপরে কৈশোরকাল, এটা আমরা অনেক অতিবাহিত করেছি। তারপরে আসছে যৌবনকাল, তারপরে বড়কাল, তারপরে বৃদ্ধকাল। এভাবে 5টি কাল অতিবাহিত অনেকে করতে পারে, আবার অনেকে পারে না। কথা বলেন ঠিক কিনা? শিশু অবস্থায় অনেকে মারা যায়, কৈশোর অবস্থায় অনেকে মারা যায়, যৌবন বয়সে অনেকে মারা যায়, বড় বয়সে অনেকে মারা যায়, আবার অনেকে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করে। কথা বলেন ঠিক কিনা? সবাই সমান 5টি ধাপ অতিবাহিত করতে পারে না। যার হায়াত যতদিন জমিনে আছে ততদিন সে অতিবাহিত করতে পারে। 5টি ধাপের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ধাপ হচ্ছে, পছন্দনীয় সময়টা হচ্ছে যৌবনকাল। যৌবনকালকে আল্লাহ বেশি গুরুত্ব দিবেন, যৌবনকাল ইবাদতকে বেশি পছন্দ করবেন। এই জন্য বিষ্ণু বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআতু ইমরাতুন যাত মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা حتى لا تعلم شماله ما تنفق بيمينه ورجل ذكر الله خاليا ففضت عيناه أواذر سبحان الله। 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আরশে আজিম দেখে
ডেকে নিয়ে স্থান করে দেবে। কয় শ্রেণীর মানুষ? প্রথম শ্রেণী ইমাম আদম চলে গেল। দ্বিতীয় নাম্বার ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালটা ইবাদতে কাটিয়েছে। ও মুসলমান, বিশ্বনবী সুনান তিরমিজি বর্ণনায় আল্লাহ রাসূলের জগতে সাহাবী ইবনে মাসউদ হাদিস বর্ণনা করেছেন। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা عن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس: عن أموره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه، وفيما أنفقه، وماذا عمل فيما علم। سبحان الله। আল্লাহ নবী বলেন, পাঁচটি প্রশ্নের জবাব দেয়া ছাড়া কোন বান্দা কিয়ামতের ময়দানে এক পা সামনের দিকে আগাতে পারবে না, এক কদম পিছনেও যেতে পারবে না। প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি। কয়টি? পাঁচটি প্রশ্নের জবাব আমি মুবারক বিন নূর আলমকে দিতে হবে, আপনি আব্দুল করিম আপনাকে দিতে হবে, আব্দুর রহমান বলেন আর আব্দুল শাইখ বলেন, যত বান্দা আছে সকল বান্দা পাঁচটি প্রশ্নের জবাব দেওয়া লাগবে। তার ভিতরে প্রথম প্রশ্ন হচ্ছে لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس: عن أموره فيما أفناه, আপনার পুরা জীবনকাল কোন কাজে ব্যয় করেছেন। এই পুরা জীবনকালের মধ্যে শিশুকাল আছে, কৈশোরকাল আছে, যৌবনকাল আছে, বড়কাল আছে, বৃদ্ধকাল আছে। পাঁচটি কাল কোন রাস্তায় ব্যয় করেছেন হিসাব দিতে হবে কি হবে না? হবে। জীবনের দাম পাঁচটি, আখিরাতের প্রশ্ন পাঁচটি। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়ানাশাফি ইবাদাতিল্লাহ, ওয়ারাজুলুন, ওই পুরুষ, ওই মহিলা, ওই নারী, ওই ব্যক্তি আল্লাহর গোলামদেরকে দ্বিতীয় যে প্রশ্ন করা হবে, তোমার যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন কাজ? যৌবনকাল। এই হাদিসের মধ্যে তোমার কৈশোরকাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করে বলে নাই, তোমার শিশুকাল সম্পর্কে আল্লাহ বলে নাই, এবং বৃদ্ধকাল সম্পর্কে প্রশ্ন করবে সেটাও নবী বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিসের মধ্যে স্পেসিফিকলি ভাবে তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো। যৌবনকাল দোকানে, রাস্তায়, মাঠে, বাজারে অন্যায় অশালীন কাজে সময় অতিবাহিত করেছো, নাকি তুমি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়েছো, মা বাবার খেদমত করেছো, জনতার কল্যাণে উন্নয়নমূলক কাজ করেছো, সামাজিক কর্ম কাজে তুমি নিজেকে নিয়োজিত রেখেছিলে। তোমার স্পেসিফিকভাবে যৌবনকাল হিসাবটা আল্লাহর কাছে দেয়াই লাগবে। যৌবনকালের হিসাব দেয়া ছাড়া কোন মানুষ এক কদম সামনে দিকে আগাতে পারবে না, পিছনেও ব্যাক করতে পারবে না। আর ওমরি ফিমা আফনাহু ওয়া শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছো তার হিসাব দিয়ে তোমাকে হয় জান্নাতে না হয় জাহান্নামে যাওয়া লাগবে। ছেলে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জীবনের হিসাবটা আল্লাহ সহজ করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, তাহলে পাঁচটি প্রশ্নের মধ্যে দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে তোমার যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছো, কোন কাজে ব্যয় করেছো? ওই ভুল করে ওই মুসলমান আমার মুসলিমদের উদ্দেশ্য করে বলছেন, আপনার সন্তান যৌবনকালটা কোন কাজে ব্যয় করছেন? আপনার পুত্র সন্তানের যৌবনকালটা কোথায় ব্যয় করছেন? আপনার কন্যা সন্তানের যৌবন বয়স যখন হয়েছে, আপনার কন্যা সন্তানটাকে কোন রাস্তায় ব্যয় করছেন, কোন রাস্তায় পরিচালনা করছেন, তার হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। আপনি সন্তানের মালিক যেভাবে দাবি করেন, আপনি ছেলের মালিক যেভাবে দাবি করেন, মেয়েটা আপনার সন্তান যেভাবে আপনি দাবি করেন, ওই মেয়েটার যৌবনকালের বয়সটা, ওই ছেলেটার যৌবনকালের বয়সটা কোন রাস্তা অতিবাহিত করেছে, বাবা হিসাবে একটু আপনাকে পর্যালোচনা পরিচালনা করার প্রয়োজন আছে না নাই? আছে।
যদি পরিচালনা না করেন, তত্ত্বাবধান না করেন, পর্যালোচনা না করেন, সন্তানের সময় নিয়ে, সন্তানের আড্ডা নিয়ে, সন্তানের কোচিং নিয়ে, সন্তানের পড়াশোনা নিয়ে, সন্তান যদি বয়সটা অন্যায় কাজে ব্যয় করে, হাসরের মাঠে ওই সন্তান যেভাবে প্রশ্নবিদ্ধ হবে, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, তেমনি ভাবে বাবা হিসাবে, মা হিসাবে সন্তানটাকে সঠিক রাস্তায় পরিচালনা না করার কারণে আপনাকে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? লাগবে, জবাবদিহি করা লাগবে। দুনিয়াতে সন্তানের মালিক দাবি করেন, সন্তানের অর্থের মালিক দাবি করেন, সন্তানের বিল্ডিং এর মালিক দাবি করেন, সন্তানের সৎ কর্মে আপনাকে আনন্দিত করে, সন্তানের অন্যের কাছে আপনাকে লজ্জিত হতে হয়, তদ্রূপী সন্তানের কারণে আপনাকে আখিরাতে লজ্জিত হওয়া লাগবে এবং এই সন্তানের সৎ কর্মে আপনাকে আখিরাতে সফল ব্যক্তির জায়গায় দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। আপনার ইন্তেকালের পরে কোনো আমল করার সুযোগ আছে? কথা বলেন আছে না? একটা সুযোগ আছে, নেককার সন্তান রেখে গেলে সে পড়বে রব্বির হামমা কামা রাব্বায়ানি সাগীরা। আর সন্তান যেভাবে ভালো কাজ আছে, অসৎ সন্তানও খারাপ কাজে আছে না? আছে। ওয়াশাকুন শাফি ইবাদাতিল্লাহ। যুবক, তোমার সময়টা কোন কাজে ব্যয় করছো তোমাকে হিসাব দিতে হবে। যুবক রে, তোমার গায়ে শক্তি আছে তাই বলে একজন মুরব্বীর গায়ে হাত দিবি তা হতে পারে না। তোমার গায়ে শক্তি আছে তাই বলে একজন রিক্সা চালকের সাথে ভাড়া নিয়ে কথা কাটাকাটি করে রিক্সা চালকের গায়ে হাত তুলবে, এটা হতে পারে না। যুবক, তোমার বয়স, শক্তি, সামর্থ্য আছে বিদায় বৃদ্ধ মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে, যুবক এটা হতে পারে না। যুবক, তুমি যতই ব্যস্ততা থাকো না কেন, সারাদিনের কর্মকাণ্ডের কারণে, তোমার সারাদিনের কাজ কর্মের কারণে তুমি সারাদিন 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণ আদায় করতে পারো না, অথবা 5 ওয়াক্ত নামাজের অতিরিক্ত কোনো ইবাদত করতে পারো না। আমি তোমাকে পরামর্শ দিতে চাই, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কিছু নফল ইবাদত করার প্রয়োজন আছে। তোমার সারাদিনের কর্মব্যবস্থার মধ্যে অন্যায় কাজে সময় ব্যয় করা যাবে না, অন্যায় কাজে দোকানে হাটে বাজার আড্ডা দেওয়া যাবে না, অসৎ বন্ধুদের সাথে আড্ডায় সময় অতিবাহিত করা যাবে না। সারাদিন কর্ম কাজে ছিলে তুমি যখন সন্ধ্যাবেলায় বাসায় ফিরছো, আমি তোমাকে পরামর্শ দিতে চাই, তোমার মায়ের সাথে একটু আড্ডা দাও, বাবার সাথে একটু গল্প করো, মায়ের কাজে সহযোগিতা করো, বাবার কাজে তুমি সহযোগিতা করো। সারাদিন কি কাজ করেছো, সালাতুল ইশা নামাজ শেষে অথবা রাত্রিবেলা 2 রাকাত নামাজ পড়ে যায় নামাজে বসে একটু আত্মসমালোচনা করো, আত্মপর্যালোচনা করো, তোমার সময়টা কোন কাজে ব্যয় করছো, তোমার জীবন থেকে যে দিনটা চলে গেছে ওই দিনটায় কতটুকু ইবাদত করতে পেরেছো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহুর পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-নাশর 7 নম্বর আয়াতে সে কথা বলছেন, ফাইনা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। সারাদিন কর্মব্যবস্থার মধ্যে ছিলা তুমি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পড়তে পারো নাই, নফল নামাজ পড়তে পারো নাই। ফাইদা ফারাগতা ফানসাব, যখন তুমি অবসর পাও আমার আল্লাহ বলে ইবাদতে আত্মনিয়োগ হয়ে যাও। সুবহানাল্লাহ, কথাটা কার? আল্লাহ। ফাইদা ফারাগতা ফানসাব। ও আব্দুর রহিম, সারাদিন দোকানে কর্মব্যস্ততার মধ্যে ছিলাম, 1 ঘন্টার সময় পেয়েছো, বন্ধুর সাথে আড্ডা দিয়ে সময় অতিবাহিত না করে 1 ঘন্টায় মা বাবার সাথে গল্প করো, মায়ের সাথে সুন্দর আচরণ করো, মায়ের খেদমতে সময় অতিবাহিত করো, বাবার কাজে সহযোগিতা করো। বলেন তো, মা বাবার কাজে সহযোগিতা করলে যিনি খুশি হন তিনি কে? আল্লাহ। মা বাবার কাজে সহযোগিতা করলে ইবাদত হবে কি হবে না? আর যদি বলো হবে হবে না? হবে। মায়ের কাজে সহযোগিতা করো, তোমার ইবাদতের সওয়াব পাওয়া যাবে। বাবার কাজে সহযোগিতা করো, ইবাদতের সওয়াব পাওয়া যাবে। কাজ নাই তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ
তাসবিহগুলো পড়ো, অথবা 2 রাকাত নফল নামাজ পড়ো, অথবা তোমার নামাজটা কাজা হয়ে গেছে, নামাজ আদায় করে নাও। তোমার প্রতি যিনি খুশি হয়ে তোমার প্রতি রহমতের সৃষ্টি করে দেবেন তিনি কে? আল্লাহ। ওয়া নাশাফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার জীবনকালটা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই যুবককে ভালোবেসে ওই যুবককে ফেরেশতার মাধ্যমে আহ্বান করে আল্লাহর আরশের নিচে স্থান করে দেবে। সাবাআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদলুন নেপরনতা ওয়া শাকুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার সময়টা ইবাদতে কাটাইছে। 3 নাম্বার হচ্ছে ওই যুবক, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে জুড়ানো। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে ওয়া রাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত থাকে। ফজর পড়েছে, জোহর কখন পড়বে, জোহর পড়েছে, আসর কখন পড়বে, আসর নামাজ আদায় করেছে, মাগরিব কোন জায়গায় পড়বে সেরকম চিন্তা করে। মাগরিব পড়েছে, ইশার নামাজটা অফিসে পড়বে নাকি বাসাবাড়ির সম্মুখে মসজিদে আদায় করবে, এটা মসজিদের সাথে তার সম্পৃক্ত, তার হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত। রব্বে কারীম বলছেন ওই ঝুলন্ত ব্যক্তির হৃদয় থাকার কারণে আল্লাহ তাআলা তাকে আরশে আযমের নিচে স্থান করে দেবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনায় নবীজি বলেছেন, ইদা রাআইতুমুর রাজুলু ইয়াতাআহাদুল মাসজিদ, যখন তুমি কাউকে দেখবে যে বেশি বেশি মসজিদে গমন করে, মসজিদে যায়, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের সাথে যার সম্পর্ক, রাসূল বলেন ফাশহাদু, তোমরা সকলে সাক্ষ্য দাও, লাহু বিল ঈমান, তার ঈমান আছে। সুবহানাল্লাহ। এখন আমরা যারা বলি ভাই নামাজ না পড়লে কি হবে, ঈমান তো আছে, বলেন তো রাসূলুল্লাহর হাদিস অনুসারে আসলে কি ঈমান আছে? জি না। ঈমান নাই যার, নামাজ নাই যার, ঈমান নাই তার, কোন ধরনের এখানে মতপার্থক্য নাই। কারণ কোন ঈমানদার কোনদিন নামাজ ছাড়তে পারে? জি না। যে নামাজ ছেড়ে দিতে পারে তো সেই ঈমান থেকে খারিজ হতে দেরি হয় না। কথা বলো ঠিক না? ফাশহাদু বিল ঈমান, হয় তোমরা সকলে সাক্ষ্য প্রদান করো তার ভিতরে ঈমান আছে। فإن الله يقول إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر, এটা হাদিসের অংশ। আল্লাহ তাআলা বলেন সূরা তাওবার ভিতরে এসেছে 18 নম্বর আয়াত, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ঈমানদারের পরিচয় আল্লাহ বলছেন, ঈমানদার মসজিদ আবাদ করবে। সুবহানাল্লাহ বলুন। ঈমানদার আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, ওই ব্যক্তিটা মসজিদ আবাদ করবে, মসজিদের সাথে তার সম্পর্ক থাকবে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া রাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকবে, কিয়ামতের ময়দানে আরশে আযমের নিচে তার স্থান হয়ে যাবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার হচ্ছে ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাবাররাকা আলাইহি। আল্লাহ রাসূল বলেন 4 নাম্বার ওই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসে, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ঘৃণা করে, আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসে, বুকে জড়ায় নেয়, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য বুক থেকে বিচ্ছিন্ন করে দেয়। ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। বিশ্বনবী অন্য এক জায়গায় হাদিসে ইরশাদ করেছেন, মান হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবীজি বলেন ঈমান আছে আপনি কিভাবে বুঝবেন? ঈমান মাপার থার্মোমিটার মান হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল तमाम পৃথিবীর জমিনের উপরে সকল মানুষকে ভালোবাসতে হবে কার জন্য? আল্লাহর জন্য।
সকল মানুষের সম্মান যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ পাক বলেন বনি আদমকে আমি আল্লাহ সম্মান দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মান যেহেতু আল্লাহ দিয়েছেন এজন্য ওই বনি আদমের সাথে সুন্দর আচরণ করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে, ভালোবাসতে হবে। যদি তুমি ঘৃণা করতে হও তাহলে সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য ঘৃণা করতে হবে। ওমান আ'তা লিল্লাহ, যখন তুমি কাউকে দান করবা, সাদকা করবা, সেটা কার জন্য করবা? আল্লাহ। ওমান আ'লিল্লাহ, আবার কাউকে দান করা থেকে বিরত থাকবা, সেটা কার জন্য? আল্লাহর জন্য। আপনি জানেন আন্তরিককে 100 টাকা দিলে সে অন্যায় কাজে ব্যয় করবে। গরিব মানুষ ঠিক আছে, কিন্তু যদি আপনি টাকা দেন সে অন্যায় কাজে ব্যয় করবে, ওই গরিব মানুষকে টাকা দেওয়া যাবে না। খেয়াল করুন, অনেক গরিব আছে সারাদিন কাজ করে কিন্তু সে নেশা করে, আছে না নেই? আছে। অনেক পরিশ্রম করে কিন্তু হালাল অর্থটা দিয়ে অন্যায় কাজে ব্যয় করে। ও মুসলমান, নবীজি বলছেন কাউকে দান করলে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে হবে, কাউকে খাওয়ালেও আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াতে হবে, কাউকে ভালোবাসলেও আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসতে হবে, কাউকে দান করা থেকে বিরত থাকলেও আল্লাহর সন্তুষ্টির জন্য বিরত থাকা লাগবে। নবীজি বলছেন এই গুণগুলো যার মধ্যে থাকবে ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে ঈমানের উপরে সাবিত রয়েছে, বলে সুবহানাল্লাহ। সে ঈমানের উপরে আছে, ঈমান উপরে প্রতিষ্ঠিত, ঈমান উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে ভালোবাসে আল্লাহর জন্য, ঘৃণাও করে আল্লাহর জন্য, দানও করে আল্লাহর জন্য, দান থেকে বিরত থাকে সেটা কার জন্য? আল্লাহর জন্য। ছোট্ট একটু উদাহরণ দিয়ে বলবেন, যে মসজিদের কোনো হিসাব থাকে না, যে মসজিদের কমিটিগুলো টাকা মাইরে দেয়, কমিটিগুলো টাকা নিজের আত্মসাৎ করে, আসে না নাই? আছে। ওই মসজিদে যদি আপনি টাকা দেন, আপনি বুঝতে পেরেছেন টাকাটা কমিটি খেয়ে নেবে, আপনার সামনে ওই সময় দান বাক্স আসলে টাকাটা দিবেন না, কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মসজিদে টাকা দেওয়ার দরকার, আবার স্থান কাল বেঁধে প্রয়োজন নাই, আছে না নাই? টাকার হিসাবটা কমিটি টাকা মারি যায়, কেন আপনি সেখানে টাকা দিবেন? ওইখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করার জন্য টাকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আল্লাহর নিষেধ, রাসূলুল্লাহ নিষেধ, আর রাসূল তো নিজে কোনো কথা বলে না, রাসূল আল্লাহ যা বলেছেন রাসূল তাই করে। সুবহানাল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার বলে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একটি কথাও আল্লাহ তাআলা হুকুম ছাড়া বলেন নাই। আল্লাহু আকবার। তাহলে আমার ভাইয়ারা, শুধু তাই নয়, একে অপরের ভালোবাসার মধ্যে কতটা গুরুত্বপূর্ণ। মুআত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, قال الله تعالى وجبت محبة المتحابين في المتجالسين في المتزاورين في المتبادلين। রাসূল বলেছেন যে ব্যক্তি আমার জন্য, আল্লাহর কথা, আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাবাত মাহাব্বাতুল মুতাহাব্বিন, যে ব্যক্তি আমার জন্য কাউকে ভালোবাসলো, ফিল মুতাজালিসিন, আমার জন্য পরস্পর একে অপরের কাছাকাছি বসলো, গল্প করলো, তা বলছে ফিল মুতাজাওয়ারিন, একে অপরের সাক্ষাৎ করে, দেখা করার জন্য রাস্তা গমন করে, ফিল মুতাবাদিলিন, একে অপরের কল্যাণের জন্য অর্থ ব্যয় করে। আল্লাহ তাআলা বলেন ওয়াজাবাত, তার জন্য আমি আল্লাহর সুপারিশ ওয়াজিব। সুবহানাল্লাহ। একে অপরকে ভালোবাসবেন কার জন্য? আল্লাহর জন্য। পারস্পরিক একে চেয়ারে বসবেন কার জন্য? আল্লাহর জন্য। আবার একে অপরের সাথে সাক্ষাৎ করার জন্য রাস্তা গমন করবেন কার জন্য? আবার একে অপরের জন্য পারস্পরিক অর্থ ব্যয় করবেন, সেটাও কার জন্য? এমন কাজ যদি করতে পারেন, আমার নবীজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াজাবাত মাহাব্বাতি, আমার আল্লাহ বলেন ওই বান্দার জন্য আমার মহব্বত, আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্য জায়গায় এসেছে সহিহ বুখারী বলেন, যারা একে অপরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবে, আল্লাহ তাআলা হাসরের মাঠে ডাকবেন আইনাল মুতাহাব্বুন,
বিজালাল আল-ইয়াউম উযিল্লুহুম ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা। আল্লাহ ডাকবেন আইনাল মুতাহাব্বুন, ওই তোমরা কোথায়? তোমরা যারা পরস্পর একে অপরকে ভালোবাসছিলা আমি আল্লাহর জন্য, তোমরা আজকে কোথায়? তোমরা ছুটে আসো, তোমার জন্য আরশে আজিমের স্থান অপেক্ষা করতে। বলে সুবহানাল্লাহ। দেখছেন পারস্পরিক মহব্বতটা কতটা গুরুত্বপূর্ণ। তার মানে একজন মুসলমান আরেকজন মুসলমান থেকে মুখ ফিরিয়ে থাকা যাবে যদি থাকতে হয় কার জন্য হবে? তাহলে আমার আপনার জীবনে এমন কি কাজ আমি আপনার সাথে করেছি, আপনি আমার সাথে কি করেছেন, আমরা কি কাজ করি, আপনারা কি করেন, যে কারণে আল্লাহ অসন্তুষ্ট হবে? আমার জীবনে এমন কাজ কি আছে যে কাজটা আল্লাহ অসন্তুষ্ট, এই জন্য আমার প্রতি আপনি অসন্তুষ্ট? কথা বলুন, ঠিক কিনা? এমন যদি কাজ যদি না থাকে তাহলে আমার আপনার ভিতরে দূরত্ব থাকার কোনো সুযোগ নাই। আমার ভাইয়ারা, তাহলে আমার 4 নম্বর হচ্ছে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআনি ওয়া তাফাররাকা আলাইহি। সময়ের স্বল্পতা ব্যাখ্যা বিশ্লেষণ দিকে যাচ্ছে না। 5 নম্বর হচ্ছে ওয়ারাজুলান দাআতু ইমরাতুন যাত মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বর হচ্ছে ওই পুরুষ যাকে কোনো নারী আহ্বান করেছে অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য, ওই পুরুষটা বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাত মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। বিশ্বরে বলছেন নারীটা কেমন হবে? নারীটা হবে প্রভাবশালীর মেয়ে, নারীটা হবে অনেক সুন্দরী রমণী, পয়সাওয়ালার মেয়ে, অনেক সুন্দরী রমণী যদি তোমাকে আহ্বান করে অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য, তাহলে তুমি তখন বলো ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি। একটু আওয়াজ দিবেন। অর্থের লোভ আছে না নাই? সবাইকে দিতে হবে। অর্থের লোভ আছে না নাই? অর্থের প্রতি আমার আকর্ষণ আছে না নাই? আপনাদের না থাকলেও আমার আছে। আলহামদুলিল্লাহ বলেন। আকর্ষণ থাকা দরকার। আকর্ষণ থাকলে তো আমি অর্থ রুজি করে আমার মা বাবার জন্য খরচ করবো। অর্থ থাকলে তো আল্লাহর রাস্তায় ব্যয় করব, অর্থ থাকলে তো আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করব। আমার আকর্ষণটা সেই নিয়তে থাকার প্রয়োজন আছে না নাই? অর্থের প্রতি লোভ আছে, সুন্দরের প্রতি লোভ আছে না নাই? সুন্দরের প্রতি যদি লোভ না থাকতো আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের প্রতি জুলেখা পাগল করা হয়ে এক নজর তাকাইছিলেন, আরেক দিকে এসে কাটছিলেন প্রয়োজনীয় কাজ। ইউসুফ নবীর প্রতি তাকাইছিলেন, কিন্তু জুলেখা কাটতে কাটতে হাতের আঙ্গুল কেটে গেছে, ওইদিকে তার কোনো আকর্ষণ নাই, নজর নাই, নজর ইউসুফ নবীর দিকে। সুবহানাল্লাহ বলেন তো, সুন্দর প্রতি আকর্ষণ আছে না নাই? সুন্দর প্রতি মায়া আছে না নাই? রাসূল বলছেন এমন একজন সুন্দরী রমণী, পয়সাওয়ালা, বংশজাত ভালো, প্রভাবশালী মেয়ে যখন তোমাকে আহ্বান করবে তখন তুমি বলো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ বলে। এই ভয় করে যে যুবক, যে ব্যক্তি ফিরে আসতে পেরেছে তার জন্য আর শাহাদাতের নিচে স্থান অবস্থান করছে, অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বলে। ছোট্ট একটি হাদিসের রেফারেন্স দেই। 3জন যুবক যাতায়াত করছিলেন, ঝড় বৃষ্টির আক্রমণের কারণে একটি গর্তে আশ্রয় নিয়েছে। কোথায় আশ্রয় নিয়েছে? হাদিসের কথা বলছে। 3জন যুবক। কয়জন যুবক? 3জন। গর্তে তারা স্থান করে নিয়েছে। গর্তে ঢোকার সাথে সাথে একটি পাথর গর্তের মুখে এসে আবদ্ধ করে ফেলেছে। বলেন তো এই পাথরটাকে সরানোর সুযোগ আছে? সুযোগ নাই। এখন তারা কিভাবে বের হবে? 3জন যুবক চিন্তা করছে, দাঁড়াও, আমরা 3জন ব্যক্তি আমাদের জীবনে কোন ভালো কাজটা করেছি যে ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে এই মুহূর্তে আশ্রয় চাইব। সুবহানাল্লাহ বলুন। আর যেমন সুবহানাল্লাহ। আমরা বলি ভাই আল্লাহ তাআলা ওনার উসিলায় আমাকে কবুল করে নাও, এই ভালো কাজের উসিলায় আমাকে মাফ করে দাও। উসিলা শব্দটা আছে না নাই? আছে। 3জন ব্যক্তি বলছেন, তাহলে আমরা চিন্তা করি কে জীবনে কোন কাজটা ভালো করেছি সেটা দোহাই দিয়ে আল্লাহর কাছে এখন প্রার্থনা করব, আল্লাহ অন্তত এই কাজটার উসিলায় আমাদেরকে
গর্ত থেকে বের হওয়ার সুযোগ করে দেবে। সুবহানাল্লাহ ভাইরা, আলোচনা সংক্ষেপ করছি। তিনজন ব্যক্তির তিনটি কাজ ছিল, তার মধ্যে একটি কাজ হচ্ছে একজন ব্যক্তি তার চাচাতো বোনের সাথে অপকর্মে লিপ্ত হয়ে যাওয়ার উপক্রম ছিল। চারটি পাও একসাথে যখন হয়ে গেছে চাচাতো বোন এবং চাচাতো ভাইয়ের, তখন চাচাতো বোন বলেছিলেন, ভাই আমার, আল্লাহকে ভয় করুন। সুবহানাল্লাহ বলুন। নারীরা অসহায় থাকে পুরুষের কাছে, নারীরা অসহায় থাকে। চাচাতো ভাই যেমন চাচাতো বোনের উপরে এমন অকারণে লিপ্ত হওয়ার সম্মুখে বোন বলছেন, ভাই আল্লাহকে ভয় করুন। ওই যুবক আল্লাহকে তাৎক্ষণিক ভয় করে তার হাঁটু তুলে ফেললেন, তার পা তুলে সে দাঁড়িয়ে গেলেন। সে অন্যায় কাজ থেকে, জেনা থেকে নিজেকে বিরত রাখলেন। কার ভয়? আল্লাহ। এই ভয়টা করার কারণে, আল্লাহকে ভয় করার কারণে এটা বলেছেন যে আল্লাহ, আমি কাজটা থেকে, এই অশালীন অন্যায় কাজ থেকে ফিরে এসেছি তোমাকে ভয় করে। আল্লাহ তুমি পাথরটা সরায় দাও। তখন পাথরটা একটু সরে গেছেন। বাকি দুটি ঘটনা বলবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করলে আল্লাহ ব্যক্তির উপরে সন্তুষ্ট হন না অসন্তুষ্ট হন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বলছেন, ওই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত, পছন্দনীয় যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, তোমাকে নারী অপকর্মে আহ্বান করেছেন, তোমাকে নারী মেসেঞ্জারে নক করেছেন, ইমোতে নক করেছেন, হোয়াটসঅ্যাপে নক করেছেন, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে যে কোনো পর্যায়ে তোমাকে আহ্বান করছে অন্যায় কাজে। তুমি যদি নিজেকে বিরত রাখতে পারো, ওই আরশে আজিমের স্থান তোমার জন্য অপেক্ষা করছে। বলে সুবহানাল্লাহ। মিশকাত শরীফ বর্ণনায় সহিহ বুখারী থেকে হাদিস 4812 নম্বর হাদিস, আন সা'দ ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمنني ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও দুনিয়ার মুসলমান, ও আমার সাহাবীরা শোনো, যদি তুমি তোমার দুই চোয়ালের মধ্যবর্তী জায়গার জিম্মাদার আমার কাছে হতে পারো এবং তোমার দুই পায়ের মধ্যস্থিত জায়গার জিম্মাদার যদি আমি নবীর কাছে দিতে পারো, আমি নবী কথা দিচ্ছি তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য আমি নবী তোমার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। শুধু সুপারিশ না, আমি নবী তোমার জিম্মাদার হয়ে যাব। শুধুমাত্র তুমি তোমার মুখের যে চোয়ালের এই জায়গাটা জিম্মাদার আমার কাছে দাও এবং দুই পায়ের মধ্যস্থিত জায়গা জিম্মাদার আমি নবীর কাছে দাও। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এই মুখটা তার কতটা মারাত্মক জিনিস, কথা বলো। কথাটা কতটা মারাত্মক জিনিস। শুধু দুই চোয়ালের মধ্যস্থ জায়গাটা হেফাজত করতে পারলে এবং দুই পায়ের মধ্যস্থ জায়গাটা হেফাজত করতে পারলে নবীজি আমার জন্য জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাবেন। এই জন্য জবানটা অনেক মারাত্মক জিনিস, কথা বলুন। জবানের কারণে চড় খায়, আবার জবানের কারণে সেলুট পায়। সুবহানাল্লাহ বলবেন না ভাই? শুধু ব্যবহারের কারণে জুতার বাড়ি, আবার ব্যবহারের কারণে সেলুট পায়, কথা বলো ঠিক কিনা? খুবই মারাত্মক জিনিস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু আমরা ব্যবহার করছি নিজের মতো করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাতে করে বেশি কথা না বলেন, অপ্রয়োজনীয় কথা যেন না হয়, আবু বকর মুখে পাথর রাখতেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা তো কথা বলতে পারলে নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করার চেষ্টা করি, জাহির করার চেষ্টা করি, আমার নিজের অয়েড ব্যক্তিত্ব প্রচার করার চেষ্টা করি, আমি অমুক তমুক। কথা বলতে পারলে নিজেকে ব্যক্তিত্ব বোধ মনে করে। আসলে মান সামাদা ওয়ালা নাজা, রাসূল বলছেন যে চুপ থাকে সে মুক্তি পেয়ে যায়। সুবহানাল্লাহ। যিনি চুপ ছিলেন, চুপ যারা থাকে তাদের কোনো শত্রু থাকে না, বরং আওয়াজ করে যারা, কথা বেশি বলে, শত্রু তাদেরই থাকে, কথা বলুন। ও মুসলমান ভাইয়েরা আমার, তাহলে যে কথা বলছিলাম ৫ নম্বর,
তোমাকে যদি কোনো নারী তোমাকে আহ্বান করে অন্যায় কাজে তুমি যদি আল্লাহকে ভয় করে ফিরে আসতে পারো, তাহলে হাসরের মাঠে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে নিচে স্থান করে দিবেন। বলে সুবহানাল্লাহ। ষষ্ঠ নম্বর হচ্ছে ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআকফাহা তা'লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনি। যে ব্যক্তি এমন দান করে, ডান হাতে কি দান করেছে বাম হাত জানে না, এমন দান যারা করবে আল্লাহর আরশে নিচে তারা স্থান পেয়ে যাবে। গোপন দান তো প্রকাশ্য দান করা যাবে, প্রকাশ্য দান করা যাবে, সেটা নিয়তের উপর নির্ভর করবে। আপনি যদি প্রকাশ্য দান করেন, আপনার দেখা দেখে অন্য 10টা লোক দান করার উৎসাহিত হবে। এই দৃষ্টিকোণ থেকে দান করার প্রয়োজন আছে না নেই? আমার প্রয়োজন মসজিদে এখন 50,000 টাকা প্রয়োজন, আমি এই মুহূর্তে আপনার জন্য আপনাদের কাছে কালেকশনে দাঁড়িয়ে গেলাম, আপনারা দান করছেন, আল্লাহ যদি সন্তুষ্ট করতে পারেন তাহলে আল্লাহ আপনার দানটা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। তবে এখন দান করে অনেকে গোপন দান করে কি জানেন? জাল টাকার নোট দেয়, নাউজুবিল্লাহ বলেন। আবার যে টাকাটা একেবারে সিরা দোকানদার নেবে না সেটাও দেয়, আছে না নাই? অনেকে গোপন দান করে, এদের কেউ না দেখে একবারে শক্ত করে দান করে, এটা আসলে দোকানদারের কাছে নিলে সে লজ্জা পাবে, এই দানটা আল্লাহর ঘরে দেয়, আছে না নাই? অনেকে হুজুরকে হাদিয়া দেয়, এমন হাদিয়াটা দেয় একেবারে এটা দোকানদার কাছে ইমাম সাহেব নিতে পারে না, এমন নজির আছে না নাই? আছে। দেখেন এই টাকা মাঝখানে আমি আপনাদেরকে দেখতেছি, এটা মসজিদে দান করেছে। কোথায় দান করেছেন? আমি বক্স থেকে যখন ফেলতে গেলাম এই 2 টাকার নোটটা পাইলাম। বলেন তো এই 2 টাকার নোট যখন ফকিরকে দেন, বর্তমানে ডিজিটাল ফকির যারা আছে না, আপনার মাথা ভাই বেলাবে, আছে না নেই? ডিজিটাল ফকির বাংলাদেশে আছে এখন। আবার 2 টাকা 3 টাকা দিলে কোনো ফকির নেয় না, ভাই 5 টাকা দেন, সাউন্ড পাওয়া যায় 5 টাকা দেন, আমার কি দিলেন আছে। বন্ধুরা আমার, এই সিরা নোট 100 টাকা বলেন 5 টাকা বলেন, যে টাকা আল্লাহর ঘরে দান করবে, আজকে ওয়াজ শুনে যান, এই টাকা আল্লাহর প্রয়োজন নাই, এই টাকা আল্লাহ দিতে আপনাকে অনুসারিত করেছেন, নিষেধ করেছেন, টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই। সিরা টাকা মুখে দেওয়া যাবে না, আর জোরে বলে যাবে না। রেফারেন্স নিয়ে যাও, আজকে রেফারেন্স দিচ্ছি। সিরা টাকা দিবেন না। সূরা বাকারা 267 নম্বর আয়াত। কোন সূরা? বাকারা। আর বলুন সূরা বাকারা কোন সূরা? সূরা বাকারা 267 নম্বর আয়াত। সিরা টাকা মুজে দেওয়া যাবে না, সিরা টাকা দান সাদাকা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। ও মুসলমান ঈমানদার, তোমরা যারা নিজেকে ঈমানদার বলে দাবি করো, তোমরা যখন দান করবা তোমাদের অর্জিত সম্পদ থেকে পবিত্রটা আল্লাহর রাস্তায় দান করো, ভালোটা আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ। এবং জমিন থেকে যে শস্য, যে ধান, যে গম, বিভিন্ন উৎপাদিত ফসল তোমাদের থেকে আমি দিয়েছি, জমিন থেকে উৎপন্ন করেছ, ওই উৎপাদিত ফসল থেকে ভালোটা আল্লাহর রাস্তায় দান করো, খারাপটা আল্লাহর রাস্তায় দান করা যাবে না। দানা আছে দান, যে চাউল আসে যে দান থেকে, দানের সাথে চিড়া আছে না নাই? এটা 200 বলে অনেক জায়গায়। এখন আপনি কাউকে দান করছেন, দান দিচ্ছেন 1 কেজি আর তুল দিচ্ছেন 3 কেজি, 4 কেজি মিলে কাউকে দান করছেন, এটা দেওয়া যাবে না। এটা যে আপনাকে কেউ দেয়, আপনার কাছে ভালো লাগবে না? তা আপনার কাছে ভালো না লাগলে আপনি যাকে দিচ্ছেন তাকে ভালো লাগবে? এই 2 টাকা নোট যদি আপনাকে কেউ দেয়, মন খারাপ হবে না ভালো লাগবে? তো আপনার মন খারাপ হলে আল্লাহর মন কি খারাপ হবে না? উদাহরণ দেওয়ার জন্য বলি, বাস্তবিক একটা নজির আমার জীবনে ঘটেছে। আমাদের জাহাঙ্গীর ভাই বেতন যখন আমাকে দিয়েছে, 100 টাকা নোট, 20 টাকা নোট, 50 টাকা নোট, 1 মাসে আমার বেতন দিয়েছিল। পরের সময় আমি জাহাঙ্গীর বলছিলাম, ভাই অন্তপক্ষে আমাকে নোট করে দিয়ে 5 টাকা নোট করে দিয়ে। 1 মাস খেদমত করার পরে, দিনে দায়ী কাজ করার পরে আপনি যখন আমার 100 টাকা নোট দিচ্ছেন, আমি যখন সবগুলো নিয়ে যাচ্ছি মনে হয় ফকির, 100 টাকা 20 টাকা নোট আমাকে দিচ্ছেন। বলেন তো 1000 টাকা নোট ফাইলে যেটা খুশি হন আপনি, 1050 টাকা যদি কোনো আপনাকে বাংতি টাকাটা দেওয়া হয়, এমন কি খুশি হন আপনি? আপনি খুশি হলে আমি হই না। নতুন নোটে যে একটা আনন্দ, পুরাতন নোটে সে আনন্দ আছে? আর কথা বলতে বাস্তবিক কথা বলতেছি, নতুন নোটের আনন্দ আছে, পুরাতন নোটের আনন্দ নাই। আলহামদুলিল্লাহ জাহাঙ্গীর ভাই পর থেকে আমাকে আর কখনো 100 টাকা নোট দেয়নি। এটা সরাসরি কেন বললাম? এটা আপনাদেরকে বোঝার জন্য বললাম
যে আমি মোবারক বিন নুর যদি কোনো 100 টাকার নোট পেয়ে আনন্দিত না হই, আমার 17 টাকা নোটের প্রয়োজন। তবে আল্লাহ চান সুন্দর টাকাটা আল্লাহ চান, হালাল টাকাটা চান, হারামটা আল্লাহ চান না, খারাপটা আল্লাহ চান না। এই জন্য আল্লাহ বলছেন যখনই তুমি দান করবা উৎকৃষ্ট উন্নত মানের দানটা তুমি দান করবা। তুমি অন্যায়টা যেটা নিতে তুমি অস্বীকার করো সেটা নিতে দান করা যাবে না। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, আল্লাহ বলছেন তুমি যে দান করছো এটা তুমি নিজেও সন্তুষ্ট না। সম্মানিত সুধী, আসুন তাহলে আমরা মসজিদে সিরা টাকা দান করবো। আরো জোরে বলুন, সিরা টাকা দান করা যাবে না এবং আমরা কারো কাছ থেকে নেব না। আসুন 7 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিন ফাফাদাত আইনাহু, যারা একনিষ্ঠভাবে গোপনে কাঁদে, কান্না করে আল্লাহর কাছে নামাজ পড়ে তাসবিহ পড়ে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন আর জিনিসের স্থান দেবেন। প্রথম হচ্ছে ন্যায়পরায়ণ নেতা, যে যুবক তার সময়টা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। ন্যায়পরায়ণ নেতা যে যুবক আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। 3 নম্বর হচ্ছে যে অঙ্কটা মজলিসে ঝুলন্ত। 4 নম্বর হচ্ছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা। 5 নম্বর হচ্ছে যে ব্যক্তি অন্যায় অশালীন কাজ থেকে, নারীর আহ্বান থেকে নিজেকে বিরত রেখে আল্লাহকে ভয় করেছে। 6 নম্বর হচ্ছে যে ব্যক্তি দান করেছে, গোপন দান করেছে। 7 নম্বর হচ্ছে যে ব্যক্তি গোপনে আল্লাহর কাছে কান্না করেছে। আল্লাহ তাআলা ওই 7 শ্রেণীর মানুষদেরকে আরশে আজিমের নিচে স্থান করে দেবেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে আখিরাতে যাওয়ার তৌফিক দান করুন। সর্বশেষ যে হাদিসটি বলবো, রাসূল বলেছেন আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর জমিনের উপরে যত রোজা আছে রমজান মাসের পরে সবচেয়ে সম্মানিত পছন্দনীয় রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রাথমিক যুগে মুহররম মাসের রোজাটাই ফরজ ছিল। পরে পর্যায়ক্রমে যখন মাহে রমজান রোজা নাজিল হয়ে গেল তখন মুহররম মাসের রোজাটা নফল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আল্লাহর কাছে পছন্দনীয় রোজা মুহররম মাসের রোজা। আমরা ইনশাআল্লাহ আগামী 29 জুলাই শুক্রবার এই রোজাটা রাখবো। রাজি আছেন আপনারা? দুইটা রোজা রাখবো, শুক্রবার শনিবার অথবা বৃহস্পতিবার শুক্রবার। বুঝতে পারছি? শুক্র শনি অথবা বৃহস্পতি শুক্র। শুক্রবারটা হচ্ছে ইয়াউমে আশুরার দিন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই নফল রোজা রাখার তৌফিক দান করুন। আগামী জুমা আশুরা নিয়ে কথা হবে ইনশাআল্লাহ।